কল্যাণপুর মহকুমার ঘিলাতলি পুলিশপাড়া এলাকায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ট্রান্সফরমারটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল এবং বিষয়টি একাধিকবার বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘিলাতলির গোপীনাথ চৌমুনি এলাকায় তেলিয়ামুড়া দাউছড়া সড়ক অবরোধ করেন। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন, বিদ্যুৎ নিগমের আধিকারিক ও পুলিশ। পরে বিদ্যুৎ পরিকাঠামো দ্রুত সংস্কারের লিখিত আশ্বাস দেওয়ার পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। ঘটনার পর বিদ্যুৎ পরিষেবার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এলাকাবাসীর দাবি, দ্রুত স্থায়ী সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আচ্ছা, মনে হয় এটাও ট্রান্সফরমার বলতে কারেন্টের বাড়ি খেয়া এটা আহত হইয়া মারা গেছে। তখন কারেন্টের ডিপার্টমেন্টের লোক আইলে পরে বিস্তারিত জানতে পারবো। স্যার, ইদানিং তো দেখা যাচ্ছে কল্যাণপুর একের পর এক কল্যাণপুরে স্যার দেখলাম আমরা যে বিদ্যুৎ দপ্তরের পাবলিকের যে অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে একদিকে গবাদি পশু, একদিকে মানুষের প্রাণহানি হইতেছে। প্রশাসকের একজন প্রতিনিধি হিসেবে আপনি কি করবেন? আমি এখন তো যারা যা যা অভিযোগ আছে তারা শুনুন না, সেটা এটা আমি প্রপার চ্যানেল এটা ফরওয়ার্ড করুন তারা। এইভাবে যে প্রতিনিয়ত মানুষ, এটা তো খুবই দুঃখজনক যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে কিছু তো করার নাই। আমরা এটাই করতে পারলাম যে ফিউচারে যাতে আর না হয়, এটাই আমরা কেমনে প্রিভেন্ট করতে পারি এই দিকে আমরা ভাবতে লাগবো। স্যার, এখন অব্দি কি আছে আমার লোক এক্ষুনি কথা হয়েছে, তারা এই 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। একটি গবাদি পশুর মৃত্যুর পর মিলল আশ্বাস, কিন্তু এবার কি সত্যি বদলাবে বিদ্যুৎ পরিকাঠামো, নাকি ফের ঘটবে আরেকটি দুর্ঘটনা? সেদিকেই এখন তাকিয়ে কল্যাণপুরবাসী।